আয়ান সুন্দর করে বলতে হয় না? সুন্দর করে বলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাজান? খেয়েছো বাজান? ওরে বাবা, হুম। না, শরীর তো ভালো না রে বাজান, শরীর যে মানে অনেক বাড়ছে, মনে হচ্ছে ডায়াবেটিস বাড়ছে, তারপরে ব্যথা, প্রচুর ব্যথা হচ্ছে হাঁটুতে, কোমরে, মানে হাঁটুতেই বেশি, খুব বেশি ব্যথা হচ্ছে, অনেক বেশি। হ্যাঁ, বলবো। অনেক হয়েছে, মানে কিছুদিন যদি ভালো থাকি আর তারপরে যে আবার হয়ে যায়, শরীর অনেক খারাপ হয়ে যায়, আর কিছুদিন এরকমের হচ্ছে। বেশ কিছুদিন মোটামুটি ব্যথা ট্যাথা হলেও ভালো ছিলাম, কিন্তু এই কয়দিন আবার যে কি অবস্থা, শরীর অনেক খারাপ হয়ে গেছে, অনেক খারাপ হয়ে গেছে, মানে শরীরের ভিতরে কোনো আসতেছে না, কোনো শান্তি আসতেছে না, ভালো লাগছে না, শুয়ে শুয়ে থাকছি, ঘুমোই থাকতেছি, ভালো লাগছে না। এখন নামাজ পড়তেছিলাম, শাকিল একা আসবেন, এই জন্য আসলাম, মানে সিঁড়ি বেয়ে উঠানোর কোনো নেই, অনেক কষ্ট হচ্ছে। এইবার তো 3 তলায় নিচে, এটাই ভালো হয়েছে, 3 তলায় না হলে আগেরবার তো 5 তলা ছিল, অনেক কষ্ট। আর আগেরবার সিঁড়িগুলোও দুইটা দুইটা ছিল, তো এখন তো এটা ভালো হয়েছে আর কি, এই বাসাটা। কিন্তু আমি তো সুস্থ হতে পারতেছি না, সুস্থই তো হচ্ছি না। এই বাসায় এসে ওই যে কাশি, কত ওষুধ, কত কিছু করতেছি, আজ আজকে একটু কম হচ্ছে, মনে হচ্ছে আজকে কম, আজকে মনে হচ্ছে ইনশাল্লাহ একটু কম হয়েছে। আজকে হয়েছে যখন ফজরের নামাজ পড়তে উঠছি তখন, আর দিনের মধ্যে ভালোই আছি, আবার রাত্রে কি হবে না আল্লাহ জানে। থাক থাক থাক, ওই সামনে নিয়ে না। হয় আব্বা, গরম পানি খাচ্ছি তো, ডক্টরেও বলিছে গরম পানি খাইতে, পরে ফোনেও দেখতেছি যে গরম পানি খাইতে হবে, গরম পানি খাচ্ছি সকালে খালি পেটে, পরে রাত্রে শোয়ার আগে, ঘুমোতে যাওয়ার আগে খাচ্ছি, মানে যাওয়ার সময় খেয়ে যাচ্ছি, খেয়ে যেয়ে ঘুমোচ্ছি। এমনি ঠান্ডা পানি আমি তো খাইতে পারতেছি না, গরম পানিই খাচ্ছি সবসময়, দুপুরবেলা খাবার খেয়েও গরম পানি খেয়েছি। তোমার শরীর ভালো আছে আব্বা? ঠিকঠাক মতো খাবার খেও, তুমি ঠিকঠাক মতো তো খেতেই পারো না, দুপুরবেলার খাবার তো মানে হয় না খাওয়া, সকালবেলায় তো না খাওয়াই, তো তোমার অনিয়ম হয়ে যাচ্ছে, খাইতে তো পারতেছো না কাজের জন্য, একটু না খাইলে হয় না, ঠিকঠাক মতো তো একটু খাইতে হয়। ঠিকঠাক মতো ঘুমা আগে, ওই তো আগের দিন তো দেখছিলাম এই চোখের নিচে দিয়ে কালো কালো হয়ে গেছিল, আজকে তো এটা ঠিক, ইনশাল্লাহ ভালো লাগতেছে, ওটা কেটে গেছে। ঘুমোবা না, ঠিক মানে যে কয়েক ঘন্টা ঘুমানোর দরকার সেই কয়েক ঘন্টাই ঘুমোবা, একদম এই চোখের এই নিচে দিয়ে কি রকমের হয়ে গেছিলো, এখন ঠিকঠাক, আজকে তো ভালোই লাগছে। একটু খাওয়া দাওয়া ঠিক মতো খাওয়ার চেষ্টা করো। তা তো বুঝি যে একবার ঘুম আসলে কি অবস্থা হয়ে যায়, তারপরেও তো
এখন এই বয়সে মানে শরীরটা যাতে তোমার ভালো থাকে সেই জন্য খাবার দাবার ঠিক করে খাবা। যত করার দরকার নেই, একটু কম করে করো সেও ভালো, কিন্তু তুমি তোমার নিজের শরীর না ঠিক করে তোমার অত কাজ করলেই কি হবে? নিজের শরীরটা তো ঠিক রাখতে হবে। ঘুমটা, শরীর সব কিছু মিলাই তারপরে তো কাজ। শরীর সুস্থ না রাখলে হয়? আর করবা, ওই যা শাকিল কালকে একটা কথা বলতেছিল, তুমি তুমি তো জানো সব কিছু পারো, ওই রাত্রে ঘুমানোর আগে করবা, ওই যে তিনবার সূরা ইখলাস, সূরা নাস, তারপরে সূরা ফালাক 3বার করে পড়বা। একটা সূরা 3বার করে পড়বা। পড়ে হাতে ফু দিবা, তালুতে 3বার ফু দিয়ে একদম পুরো মাথার পরে দিয়ে মাথা সমস্ত শরীর মস করে নিয়ে যাবা পা পর্যন্ত। আর আয়াতুল কুরসি পড়বা 3বার 4বার। এগুলা পড়বা, ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা হবে না। কালকে শাকিল বলতেছিল, আমার খুব খারাপ লাগছিল। একদম তুমি নিজের শরীর নিজেই করবা বাজান। ওসব থাকে, ওই সমস্ত থাকে, আমি জানি। ওই আয়ান ওই যে বাড়ি ছিল যখন, ঠিক আছে, আয়ানের কথা বলতেছি, তখন আয়ান, আচ্ছা, আয়ানের ব্যবস্থা হয়েছিল, মানে ওই সমস্ত করলি ঠিক হয়ে গেছিলো। আমি সব কিছু পড়ে টড়ে ঝাড়তাম আয়ানকে। ওখানে কি অনেক শীত নাকি? হুম, বাতাসে তো আছে, পড়ে মানে ঠান্ডায় বাতাসে, শীত শীত করে তো বাতাসেই। হুম। হুম। এই, ওই যে হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে তো এই জন্য, এই জন্য অভ্যাস হয়ে গেছে। হুম, কষ্ট তো হয়। না না, রাত্রে ঘুম কেন জেগে থাকবা? রাতে না ঘুমলে হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, হুম, এটা তো খারাপ লাগবেই তো। হুম, 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 অভ্যাস তো হয়ে গেছে এই জন্য। উপরে ওই যে করলা ভাজি, করলা ভাজি আর হচ্ছে মুরগির মাংস। সকালবেলায় আশিক বলতেছিল যে মানে মাছ এখন তো ভালো পাওয়া যায় না, শীতের সময় মাছ পাওয়া যাবে। তা ডিসেম্বর, নভেম্বর ডিসেম্বরের দিকে ওই ওই সময় তো শীত পড়বে বাংলাদেশে, ওই সময় মাছ পাওয়া যাবে। পরে গেলাম ওর সঙ্গে, শাকিল আশিক আগে চলে গেছিল, শাকিলের সাথে গেছিলাম। যাওয়ার পরে দেখি ভালো মাছ নাই, পরে মুরগি কিনলাম, দেশি মুরগি। আশিক বলতেছে মাছ না পেলে কি করবা, আমাকে ফোন দিয়ে নে। আমার এরকম দিছিলাম, ভয় করতে পারে না। সালাম দাও তো শাশুকে, অনেক সুন্দর করে। দুষ্টু, দুষ্টু। ও সুন্দর করে কথা না বললে তো তোমাকে সবাই সবাই পচা বলবে, সবচু পচা বলবে তোমাকে। এখানে অনেক ফুল আছে, দাঁড়াও তোমার দেখাই। আসতে যাও, পা উঠে যাও।
এই দেখো, অনেক সুন্দর ফুল। এটা কোত্থেকে আসছে জানো? একদম আয়ানদের বেলকনি হয়ে নিচ থেকে উপরে চলে আসছে। এখানকার পরিবেশটা বেশ সুন্দর, অনেক সুন্দর, ভীষণ সুন্দর, খুব শান্ত, কোনো সাউন্ড নাই, চারিদিকে সবুজ, ভীষণ সুন্দর। ওই যে সমুদ্র, সাগর, বঙ্গোপসাগর। বৃষ্টি হয়েছে তো এর জন্য। আসো তো দেখি, এইটুকটাই পার হতে পারে না ভয়ে। হ্যাঁ, বুঝি নাই। শুধু এই ভয় পায়, আসলে বাসার ভিতর থাকে তো ওর কোনো এক্সপিরিয়েন্স নাই, দ্যাটস ওয়াই ভয় পাই, আদারওয়াইজ পাইতো না। ওই দেখো আমার কি এটা কত সুন্দর ব্যাগ। ট্রেনের সাউন্ড হচ্ছে, সেই ট্রেন যে ট্রেন আমরা দেখতাম, মনে আছে? ট্রেনের সাউন্ড পাচ্ছো? পাচ্ছো? ও সেই ট্রেন। তোমার কোনো রিয়াকশন নেই কেন? এতদিন পরে ওই ট্রেনের সাউন্ড শুনলা, তারপরেও কি কথা? তারপর হ্যাঁ, তো কি? ওই দেখো, ওই যে ওই পথে ট্রেন যাচ্ছে, কই ওই যে ওই দিক দিয়ে, ওই দিক হ্যাঁ, দিয়ে। দেখ, ওই যে হ্যাঁ, আচ্ছা, নাও কথা বলো। ওই ও খায়নি, মাংস রান্না করেছে, মুরগি কিনেছিলাম দেশি মুরগি, এই দুটো লাগাই দিব ও তো, শুধু বাটন খোলা ওই কেন? করলা ভাজি। বাটুল হুম, মুরগির দাম 500 আজকে নেছে 660 টাকা কেজি, কেজি 660। আজকে একটু কমছে, আগের দিন 80 কানিছিল, 680, 680 তো কিনি, কিন্তু আজকে 660। আর অনেক দিনে কিন্তু পরিচিত হয়ে গেছে। এটা আছে 700। উম, এ- এখনো তো এক জোড়া 350 এখানে কবুতর। কবুতরের মাংসটা বেশ ভালো জাগো লাগে, জাগো জাগো, যে দেখি। কিন্তু আয়নের মা কবুতর পছন্দ করে না, ওই যে মাংস যা, নাই, কিছু হবে না একদম নে। কম কেনা, তাই কি মাংস বেশি হয় নাকি? বাড়ি পালতাম ওইগুলো আসছে মাংস অত বেশি, আর কেনা তাই তো মাংস কমই হয়। কেমন কথা সুন্দর করে বলতে। হুম, হুম, ঢুকাই দেয়। হুম, আমাকে বলছে ওই যে, হয় এ ভিতরে যখন ওই যে গ্রিন ভিউ থাকতাম, ওই পরিচিত ওনাদের বাড়ি পাবনাই, ওই ছেলেটা, আমি বলতাম যে এরা না খেয়ে থাকে কিভাবে, তা বলছে যে আমাকে বলতেছে যে আন্টি ই কর, এদের খাওয়ানোর সিস্টেম আছে, সিস্টেম করে খাওয়াই, সেইভাবে থাকে, এজন্য এইগুলো কবুতর ভালো লাগে না, কিন্তু আমরা বাড়ি যেগুলো পালিছি ওইগুলো অনেক সুন্দর। প্রায় দিনই তো 3টে 4টে তোর মা 2টো এইভাবেই করতাম আমরা। এই দেখো
দেখাতাম সব সময় বাড়িরটা। আপু দ্রুত আপনি ছাদে চলে আসেন, অনেক কিছু মিস করতেছেন, এত দারুণ ওয়েদার, চলে আসেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলে আসেন। হুম, বাড়ির গুলো অনেক বেশি মোটা মোটা। কি হুম, তাড়াতাড়ি আসবেন, খুব ফোন সুন্দর। দেবে না? কবুতর গুলো আরো আশিক কিনে রেখে আইছিল। কবুতর সমস্যা নাই, আপনি অনেক চলে আসেন, বাচ্চা চাবি দেয়। নিয়ে চলে আসেন, উপর থেকে কবুতর লাগবে চাবি। এখানে ওখানে সানসেটের পরে চারিপাশে বাচ্চা দিত। কিরা চাবি নিয়ে গেছে? বাসার চাবি। খাওয়ার থেকে পালাই আসছে বেশি সুন্দর তাড়াতাড়ি চলে আসেন, সবকিছু। তাড়াতাড়ি চলে আসেন, এমনি মিস তো করবেন। দেখতে ভালো কি দেখা দারুণ যায়। তো হুম। কক্সবাজার। হ্যাঁ, সাদু শুকনা আমরা যে আনন্দ চলে লাগতো আইছি খুব। সেটার পরে মানে উঠে। আমাদের বাড়ি অনেক ছিল। আশিক বসে ওইগুলা বেড়াচ্ছে খুব আমাদের। পছন্দ করতো। আশিক কিনে কিনে রাখিয়ে আইছিল। পরে দেখা আবার যাচ্ছে না দেখতাম আমাদের। যে শাকিলও খুবই আমাদের করতো। মামা। একটা যদি মরে টরে যত জোর, আবার শাকিল হাটে গিয়ে কিনে নিয়ে আসতো। একটা মানে কম কোনো সময় হতো না। আর উঠানে যে সময় পড়তো, ওই খাবার ছাড়াই দিলি খালি দেখতে যে কত সুন্দর লাগতো। কেউ ওই যে আমাদের ওখানে চেয়ারম্যান প্রায় আসতো আমাদের বাড়ি, ওই যে দলিল টলিল নেওয়ার কাছে লাগতো। তা বলতো যে অনেক সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর। তুমি আসলে তো কিনবো অনেক কবুতর। কবুতর কিনবো, দেশি মুরগি। ও অনেক ভয় পাচ্ছে যে ওরে নাকি আমরা যত্ন করবো না, মানে অনেক ভয় পাচ্ছে যে তোমরা অসুস্থ না বা এইগুলো। আমি বলতেছি যে মানে ও অনেক ভয় পাচ্ছে যে ওর যত্ন যত্ন ঠিক হবে না। তাই না আব্বা? সত্যি কথা শাকিল যা বলতেছে। বলছো যে তুমি নাকি বলছো যে তুমি এখানে আসলে যত্ন হবে না নে, এসব ভয় পাচ্ছ বলে। মিথ্যা মানে কথা। আমরা যদি রাগ করি, কি? মানে আমরা যদি অসুস্থ হয়ে যাই বা এরকম কিছু, সেই জন্য একটু ভয় ফিল করতে। আমি বলতেছি যে এটা তো তোমারও ফ্যামিলি, আসলে জামাই আদর করবার ঠিক। না বাবান, ইনশাল্লাহ কোনো সমস্যা। তোমারই তো তুমি তুমি ভাবো যে তুমি তো এই ফ্যামিলির একজন একজন এই জন্য তুমি ওইটা কিছুই মনে করবা না। তুমি তো আসবা আগে। আমি আমার অনেক খারাপ লাগতেছে, তুমি কবে আসবা? আরো দিন পিছাচ্ছ শুধু। তুমি দিন পিছাচ্ছ কেন? নভেম্বর তো একদম সেই মানে বছরের লাস্ট, নভেম্বর ডিসেম্বর। আল্লাহ আপু তো নেবেই, তারপরে তো নিজের ইচ্ছা লাগে। ইচ্ছা আপু না, ইচ্ছা না থাকলে তো আর হয় না। ইচ্ছা থাকলে উপায় হয়। তুমি যদি ইচ্ছা না করো তাহলে তুমি কিভাবে আসবে? আল্লাহ তো আনবেই। এই যে উম, ওই যে আমাকে ওরা জাতি বলে, আমার ভাইয়ের মেয়েরা। তা আমি বলি যে দেখি কি করি, আল্লাহ যদি নাই বলে যে আল্লাহ তো নেবেই, কিন্তু নিজের ইচ্ছা থাকবে। নিজের ইচ্ছা তো আছেই। আবার তো দূর থাকো, তুমি একটু আসো না, আমরা সবাই একসাথে ঘুরবানি। অনেকই করে। পরে আমার ওই যে বড় ভাগ্নি ঢাকায়, ওদের বাড়ি ছয়তলা বাড়ি করছে। ও তো প্রায় দিন, কালকেই ফোন দিছে, কালকেও দিছে, আগে একদিনও। এখন প্রায় মাঝে মাঝে ফোন দিচ্ছে যে আমরা একসঙ্গে ঘুরবানি, কতদিন একসাথে যাই না, একসাথেই তো লেখাপড়া করেছি। ও ও আমার এক ক্লাস নিচে পড়িছে। আমিও 3 বছর, 3.5 বছরের বড়। তা কতটুক ছোট বড় তো বুঝতেইছো, 3 বছর বয়স হলে কতটুক হয় মানুষ। সবার বড় আমার বোন, ওর মেয়ে, সবার বড়। তা এখন ও আমাকে কালকে বলতেছে যে তোকে অনেক মিস করি, খালা তুই আয়, আমরা একসাথে ঘুরবানি, গ্রামে যাবানি। কিন্তু তো এরা তো জাতি দেয় না। আশিকও না, আশিক তো মোটেই না। শাকিল একটু মনের ভাব বোঝে যে একটু ঘুরে আসলে মনে হয় মার ভালো লাগবে না, তো যা। কিন্তু আশিক একদমই না। আশিকের কথা যে শরীর খারাপ তোমার, তুমি এখানে কি অসুখী আছো? নাই, অসুখীর জন্য নাই, এমনি তো একটু লাগে।
তারপরে আমার আম্মা সবসময় ই করে দেখার জন্য, কিন্তু তো এরা তো একদমই মানে না করে দেছে। পরে তো মেজো ভাই কালকে আসবে, আজকে বললো কালকে, হ্যাঁ রে বাবা কালকে আসবে। পিছলেই তো ফিসবুক না ছাড়তেও আছে হুম। ওই না দেখা আছে হ্যাঁ, মানুষের ভিতরে থাকলে তো অনেক রোগও হয়ে যায়, কম হয়, মানে আনন্দ ফুর্তি মানুষের ভিতরে থাকলে অনেক পরিবেশটাও ভালো হয়ে যায়, নিজের মনটাও ভালো হয়ে যায়। আর একা থাকলে তো, একা তো বসবাস করাই যায় না বাগান। বাবা আছে নিজের শরীরের দিকে না, বসো এই দেখো বসো বসো। জিলাপি নিয়ে আইসা এই জন্যই এসে তো খাবো আমি দাও, খাবো তোর কথা বলতে বলা দাও খাবো দেখো সবাই চলে আসছে। হ্যাঁ জিলাপি, হ্যাঁ জিলাপি ডাইট ভেঙে ফেলছি। নাও তুমিও নাও, খাও, করো। এই জিলাপি খাচ্ছি তাই